18 জুলাই বৃহস্পতিবার রাত থেকেই দেশজুড়ে বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা। এর মধ্যেই 19 জুলাই শুক্রবার রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত পরিণত হয়েছিল রণক্ষেত্রে। 19 জুলাই শুক্রবার রাজধানীর বিভিন্ন প্রান্তে ঠিক কী ঘটেছিল জানাচ্ছি সে খবর। বাড্ডা রামপুরা এলাকা। 19 জুলাই সকাল 9টার দিকেই বাড্ডার নতুন বাজার এলাকায় বিচ্ছিন্নভাবে কিছু মিছিল শুরু হয়েছিল। পরে সকাল 10টার দিকে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে মালিবাগের আবুল হোটেল থেকে নতুন বাজার পর্যন্ত বিক্ষোভ শুরু করে। তারা রোড ডিভাইডার ভেঙে আশপাশের ভবনগুলোতে তাণ্ডব চালাতে থাকে। এ সময় তাদের নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি টিয়ারশেল ও হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে, পুলিশও পাল্টা গুলি, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। অন্যদিকে মিরপুরেও এদিন বিরাজ করছিল থমথমে পরিস্থিতি। মিরপুরে জুমার নামাজের পর শতাধিক আন্দোলনকারী মিরপুর 10-এ জড়ো হয়েছিল। আন্দোলনকারীরা গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করার জন্য রাস্তার উপর কাগজ ও কাঠ দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় এলাকায় ভীষণ এক ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় অজ্ঞাত স্থান থেকে আন্দোলনরতদের ওপর রাবার বুলেট নিক্ষেপ করা হয়। প্রায় একই সময় হেলিকপ্টার থেকেও গরম পানি ছিটিয়ে দেওয়া হয়। হেলিকপ্টার থেকেও গুলিবর্ষণ করা হয় বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। এই সময় আন্দোলনকারীরা বিভিন্ন অলিতে গলিতে ঢুকে পড়েন। সাধারণ মানুষ ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করে। এই সময় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ধাওয়া পাল্টা ধাওয়া মিরপুর 2 এবং কাজীপাড়া পর্যন্তও কিন্তু ছড়িয়ে পড়ে। মিরপুর এলাকায় এদিন ভয়ে সবাই দোকানপাট বন্ধ করে দিয়ে সাধারণ পথচারীরা দৌড়ে নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নেন। অন্যদিকে যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগ অফিসেও আগুন লাগার ঘটনা ঘটেছে 19 জুলাই। বৃহস্পতিবার রাতেই পুলিশের সঙ্গে সংঘর্ষ চলার পর আন্দোলনকারীরা কিন্তু শুক্রবারও যাত্রাবাড়ি ছেড়ে যাননি। শুক্রবার ভোর থেকেই আন্দোলনকারীরা যাত্রাবাড়ি থেকে চিটাগাং রোড এবং যাত্রাবাড়ি থেকে ডেমরা রোডের কাজলা পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিচ্ছিলেন। পুলিশ ও বিজিবি যাত্রাবাড়ি মোড়ের দিকে অবস্থান নেয়। সকাল 10টার দিকে মেয়র হানি ফ্লাইওভার চিটাগাং রোডের প্রান্তের সড়কে আন্দোলনকারীরা গাছের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেয়। এরপর থেকেই পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং মুহূর্তের মধ্যেই এলাকা পরিণত হয় এক রণক্ষেত্রে। মহাখালীতেও ঘটনা ঘটেছে সংঘর্ষের। 19 জুলাই শুক্রবার সকাল 10টার দিকে আন্দোলনকারীরা মহাখালী রেল ক্রসিং অবস্থান নিচ্ছিলেন। এই সময় রাস্তায় 10 থেকে 12টি গাড়ি ভাঙচুর করা হয়। আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে দুটি প্রাইভেট কারও জ্বালিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছুটতে থাকে। আন্দোলনকারীদের একটি অংশ মহাখালী ফ্লাইওভারের নিচে আমতলী এলাকার সেতু ভবনে আবারও আগুন ধরিয়ে দেয়। এর আগেই বৃহস্পতিবার এই এলাকায় বিআরটিএ ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন ও বেসরকারি ইন্টারনেট সার্ভিসের ডাটা সেন্টার ভবন আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে 53টি সরকারি গাড়ি, সেতু ভবনে 10টি গাড়ি এবং বিআরটিএ ভবনে 5টি গাড়ি পুড়ে যায়। এই ছিল 19 জুলাইয়ের সার্বিক পরিস্থিতি।